नमस्कार बंधुरा राजू रिंकू सिम्पल रान्नाय आपनादेर स्वागतम। आज के आमी करब काँचा कलार एक सुंदर रेसिपि किभाबे करी चलो तोमादेर संगे शेयर करी। ताई प्रथमे आमी काँचा कला निये निয়েছি, साथे निয়ে নিয়েছি टमेटो आलू और दुटो डिम। काँचा कला आमी भालो मतन काटे निয়েছি, काटे धुए निয়ে নিয়েছি। एदिके आलू काटे निয়েছি, टमेटो काटे निয়েছি। टमेटो आलू और कला आमार काटा हो गेছে। तारपरे आमी डिम निয়েছিলাম ना, डिम आमी भाঙিয়ে একটা বাটিতে করে এর অমলেট বানাই নেব। দুটো ডিমের আমি অমলেট বানাই নেব। এই দেখো কত সুন্দর অমলেট হয়ে গেছে। এই যে আমার দুটো ডিমের অমলেট রেডি। এখন আমি রান্না করব। তাই যেই কড়াইতে আমি ডিম ভাজছিলাম ডিমের অমলেট সেই কড়াইতে দিয়ে দিলাম আমি তেল। তেল দিয়ে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম এতে আলু। আলু দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। ভাজার পর দিয়ে দিলাম আমি কাটে রাখা আমার কলা। কলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেব, তাহলে অনেক সুন্দর টেস্ট হয়। তারপর দেবো স্বাদ মতো লবণ, হলদি পাউডার দিয়ে আমি ভালো মতন আবার ভেজে নেব, যার কারণে সুন্দর টেস্ট হবে। টেস্ট বাড়ানোর জন্যই আমি ভালো মতন ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি টমেটো। টমেটো দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢেকে রাখবো, যার কারণে টমেটো আমার ভালো মতন সফট হয়ে যাবে। এই যে আমার টমেটো ভালো মতন সফট হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবোতে শুকনো লঙ্কার পাউডার, কাশ্মীরি শুকনো লঙ্কার পাউডার, যার কারণে সুন্দর একটা কালার হবে, খাতেও অনেক সুন্দর হবে, একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে। এই যে আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল। বন্ধুরা এইভাবে রান্না করলে খুবই টেস্টি লাগে। একবার বাড়িতে অবশ্য বানিয়ে খাই দেখবি আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। তোমরা কি কোনোদিন খাইছো কলার সাথে ডিম দিয়ে? তাই আজকে রান্না করে তোমাদের দেখালাম যে কলার সাথে ডিম দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয়। এই যে জল আমার দেওয়া হয়ে গেছে, দেওয়ার পরে কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। তারপরে চামচের সাহায্যে আমি আলু কিছু ভেঙে নেব, গ্রেভি একটু ঘন হবে। তাই এতে বেশি মানে আমি মশলা দিইনি করে চলে। তারপরে সে অমলেট একটা আমি আস্তে দিছি আর একটা আমি চায়ের ভাজ করে দিয়ে দিছি। এই দেখো আমার গ্রেভি অনেক সুন্দর পাতলা পাতলা, অনেকই টেস্টি। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করবে। আগামী দেখাবে নতুন একটা রেসিপি।